নবী বলেন, ফাতেমা এটা দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ না গো মা, দুনিয়ার কোন সাধারণ মানুষ না। তার বাড়ি মক্কায়ও না, মদিনায়ও না। যিনি তোমার সামনে দাঁড়িয়ে আছে উনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা চোখ দিয়া পানি ছেড়ে চিৎকার দিয়ে বলে, বাবা আপনি 3 দিন ধরে অসুস্থ, আর এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল দরজার সামনে করাক নাড়ায়। আমার বোঝার বাকি নাই গো, আমি স্পষ্ট বুঝছি আমার বাবারে নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আসছে। আমি দরজা খুলতে দিব না বাবা, আপনি বললেও দরজা খুলব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা এমন একজন ফেরেশতা গো মা, এই ফেরেশতা পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে আজকে পর্যন্ত কারো দরজায় কোনোদিন করাঘাত করে নাই, টকটক করে নাই। কারণ তোমার বাবা সাধারণ কোনো নবী নয়, সাধারণ কোনো রাসূল নয়। তোমার বাবার সম্মান আল্লাহ এত বেশি দিছে, মালাকুল মউত আজরাইল আসতেও আমার পারমিশন চায়। একটা জবান বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হয় নাই বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত শান, নবীর শান, নবীর শান। মালাকুল মউত আজরাইল আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আজরাইল যার কাছে আসছে অনুমতি লাগে না, অনুমতি লাগে না। কিন্তু নবীর কাছে আসতে গিয়া অনুমতি চায় রে, অনুমতি চায়। আম্মা জান আয়েশা নবীর পাশেই বসা। আল্লাহর নবী বলেন, ফাতেমা গো দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। তুমি যদি দরজা খুলে না দাও, উনি এমন একজন ফেরেশতা, উনি দরজা না খুললেও আমার সামনে চলে আসবে। তাই দরজা খুলে দেওয়াটা ইজ্জত। ফাতেমা দরজা খুলে দিল, কান্নায় ভেঙে পড়ল। সাথে সাথে মালাকুল মউত আজরাইল নবীর পাশে আয়েশা বৈশা গেছে, নবীর পাশে বৈশা গেছে। আল্লাহর নবী বলেন, তুমি কে? বলে, আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবীর বোঝার বাকি নাই মালাকুল মউত আজরাইল কেন আসছে। নবী কোনো কথা বলে না মালাকুল মউত আজরাইলের কাছে। কিন্তু মালাকুল মউত আজরাইল বলে, নবী গো আজ পর্যন্ত কারো কাছে অনুমতি চাই নাই গো নবী, অনুমতি চাই নাই। কিন্তু আজকে এমন এক জায়গায় আসছি, আমার আল্লাহ আসার সময় বারবার বলছে, আজরাইল রে কার কাছে যাইবি বুঝা যা, কার কাছে যাবি বুঝে শুনে যা, সাবধান কোনো বেয়াদবি যেন না হয়। আমার বন্ধুর কাছে যাইবি আদবের সাথে যাইবি, অনুমতি যদি দেয় তাহলে প্রবেশ করবি, অনুমতি যদি না দেয় কথা না বলে সোজা আবার চলে আসবি। নবীজি আমার আল্লাহ আমারে জানায়া দিছে, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে কথা বলবো, অনুমতি না দিলে আবার রিটার্ন চলে যাব। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল তুমি বসো, আমি জিবরাইল না আসা পর্যন্ত কথা বলবো না। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু তোমারে তালাশ করে। জিবরাইল নবীর সামনে আসছে। কোনদিন জিবরাইল আসতে গিয়ান জিবরাইলের চোখে পানি নবী দেখে নাই, কিন্তু আজকে জিবরাইল আইসা চোখ দিয়া পানি চাইরা কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো, কান্নার কারণ কি? জিবরাইল বলে, নবী গো এই পৃথিবীতে কত পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে আসলো, কোন নবীর কাছে আমি মাত্র একবার আসছি, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 40 বার, কিন্তু আপনি নবীর কাছে আমি আসছি 24,000 বার। আপনার কাছে এত আসছি, যতবার আসতাম আমি ওহী নিয়ে আসতাম,
আমি ওহী নিয়ে আসার কারণে আমার এত ইজ্জত ছিল, এত সম্মান ছিল, আমি অনেক উপরে যেতে পারতাম। ওহীর কারণে আমি অনেক উপর থেকে গিয়া ওহী আনতাম। আজকের পর থেকে ওই জায়গা যাওয়া আমার বন্ধ হয়ে গেছে। আর কোনোদিন দুনিয়া আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না। তাই তো বেতায় ব্যতীত হইয়া কান্দি। ছোট থেকে আল্লাহ দায়িত্ব দিছে আপনার সঙ্গে থাকার জন্য। আমি আপনার বডিগার্ড হিসাবে ছিলাম, সব সময় আপনার পাশে ছিলাম, আর আপনার কাছে আসা হবে না। নবীজি বুঝতে পেরে বলেন, জিবরাইল রে, মালাকুল মউত কেন আসছে? জিবরাইল বলে, নবী গো, আপনি জানেন এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাই তো বিদায় হইছে, আপনারও এই পৃথিবী থেকে বিদায় হতে হবে। কিন্তু আল্লাহ শর্ত দিছে, আপনি যদি থাকতে চান আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী থাকতে দিবে। আপনি চলে যাইতে চাইলে আপনার রফিকে আলার কাছে আপনার বন্ধু অপেক্ষায় আছে। মালাকুল মউত আজরাইল নবীর পাশে বৈশা রইছে। জিবরাইল চোখ দিয়া পানি ছাড়ে আর বলে, পয়গম্বর, থাকতে চাইলে আপনাকে আপনার চাহিদা অনুযায়ী আমার আল্লাহ থাকতে দিবে। চলে যাইতে চাইলে আল্লাহ বলছে আমার বন্ধু চলে আসতে গেলে কোনো অসুবিধা নাই, থাকতে চাইলে অসুবিধা নাই, বন্ধুর খুশি, বন্ধু যেমনে চাইবে এমনি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথাগুলি শুনে চোখ দিয়া নবীর পানি পড়ে। জিবরাইল বলে, নবী গো, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, মালাকুল মউত আজরাইল পাশে, এই জন্য বুঝি বেতায় ব্যতীত হয়ে আপনি কান্দেন। আল্লাহর নবী বলেন, না জিবরাইল, তুমি ভুল বলছ, দুনিয়া ছেড়ে চলে যাব, মালাকুল মউত আজরাইলের দেখে আমি কেন কানব? এই জন্য আমি কান্দি না। কেন কান্দেন গো নবী? আপনি কি আপনার কাছে বসা ফাতেমার জন্য কান্দেন? না, আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আমি কেন কানব? ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার। রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, এদিন থেকে এর 2-3 দিন ধরে রাসূলের মাথায় ব্যথা ছিল, বুকেও ব্যথা ছিল। কারণ রাসূল সবসময় দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দাও। আল্লাহ এই শহীদের মর্যাদা দেওয়ার জন্য উনার বুকে এবং মাথায় ব্যথা দিছে। তো ব্যথায় ব্যতীত হইয়া রাসূল কখনো হুশ কখনো বেহুশ হয়ে যায়, একবার চায় আবার বেহুশ হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম তো সবসময় রাসূলের পিছনে নামাজ পড়তেন, রাসূল ইমাম, সাহাবীরা মুসল্লি। তো ফজরের নামাজের সময় সব সাহাবীরা এসে কাতার বন্দী হইয়া বসা, রাসূল আসতেছেন। কিরে ঘটনা কি? রাসূল আয় না কা? অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে দেখে যে নামাজের ওয়াক্ত চলে যাবে, রাসূল আসেন। সাহাবীদের কলিজায় একটা মুসর মারছে, রাসূলের পিছনে কি আর নামাজ পড়তে পারবো না? অনেকক্ষণ অপেক্ষার পরে কান্না শুরু হয়ে গেছে সাহাবীদের মধ্যে। এর মধ্যে একজন তাকায়া দেখে ইমামতির মুসল্লায় স্বয়ং আবু বকর দাঁড়ায় আছে। যেই মাত্র আবু বকরকে ইমামতির মুসল্লায় দেখছে সাহাবীরা, তো কান্না আর থামায় রাখতে পারছে না। পুরা মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেছে। কেন রুল পড়ছে? সাহাবীরা বুঝতে পারছে, যেখানে আবু বকর দাঁড়ায় গেছে এখানে আর নবী দাঁড়াবে না। কথা বুঝতেছে না মা? আবু বকর যেখানে ইমামতি দাঁড়ায় গেছে রাসূলের জায়গায়, বুঝতে হবে এখন থেকে ইমাম আবু বকরকে মানতে হবে। কান্নার রুল পড়ে গেছে। সাহাবীরা কান্না শুরু করছে, নামাজ শুরু হয়েছে। নামাজের মধ্যে কান্না শুরু হয়েছে। আল্লাহর রাসূলের হুশ ফিরলে আম্মা জান আয়েশা ছিল রাসূলের পাশে, জিগায়, আমার মসজিদে নববীতে নামাজ শুরু হয়েছে? জি শুরু হয়েছে। রাসূল হুশ ফিরার পরে কয়, আমি একটু দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা রাসূলকে এইভাবে আস্তে করে উপরের দিকে মসজিদে নববীর দিকে ধরায় রাখছে, কারণ মসজিদে নববীর একটা সাইডেই রাসূলের হুজুরা শরীফ, জানালা দিয়ে রাসূলের চেহারাটা ধরে রাখছে। আল্লাহর রাসূল এক দৃষ্টিতে তাকায় রইছে, আর রাসূলের চেহারা দিয়া চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল।
আম্মা জান আয়েশা তাকায়া দেখে রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুক্তার দানার মতো আপনার চোখ দিয়ে পানি পড়ে, নামাজের দৃশ্য দেখার পরে আপনি কান্দেন। নবী গো, আমার আব্বা নামাজ পড়াইতেছে, আপনার চোখ দিয়া দি পানি পড়ে, কেন কান্দেন? আমার আব্বা ইমামতি করে, আপনার অপেক্ষায় নামাজের রক্ত চলে যাবে। সাহাবীরা কান্না শুরু করে দিল। গোটা মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। শেষে আমার আব্বা যান নামাজের ইমামতিতে দাঁড়ায়া গেল। সাহাবীরা কান্নার রোল ফালায়া দিস। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আপনি কেন কান্দেন নামাজের দৃশ্য দেখা? নবীজি বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না না, কিছু কান্না হয় আনন্দের কান্না। আয়েশা, আমার আজকের কান্না হলো আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না। আমি দুঃখে কান্দি না, আনন্দে কান্দি। আয়েশা গো, আজকে আমার মনের মধ্যে এত আনন্দ লাগলো, আমি নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার আর কোনো কষ্ট থাকবে না। কারণ যেই চোখের সামনে যে বিশাল এক জামাত আমি দেখতেছি, এই জামাত কায়েম করতে গিয়ে আমি নবীর শরীর থেকে অনেক রক্ত জড়াইছি। আয়েশা, নামাজটা কায়েম করতে গিয়া তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া রক্তে রঞ্জিত হইছি, আমি বেহুশ হইছি। এই নামাজের দাওয়াত দিতে গিয়া মক্কায় সেজদায় গেলে বেঈমানরা আমার পিঠের উপরে উটের নাড়ি বুড়ি দিয়া রাখত, আমি সোজা হইয়া বসতে পারতাম না, আমার পিঠের উপরে নাড়ি বুড়ি রেখা দিত। এইভাবে আমার নির্যাতন করত। নামাজ কায়েম করতে গিয়ে আমার কত সাহাবী শাহাদাত বরণ করছে। আজকে আমি অসুস্থ, কিন্তু আমার সাহাবীরা নামাজ চালায়া নিচ্ছে, আমার অনুপস্থিতিতে আমার আবু বকর ইমাম হইয়া নামাজ চালাচ্ছে। এটা যে আমার আনন্দের বিষয়। নবীজির চোখ দিয়া মুক্তার মতো দানার মতো পানিগুলা টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ হয়ে যায়। নবীজি শুয়ে আছেন, কিছুক্ষণ পরে নবীর পাশে ছিলেন আয়েশা, আবার এর পাশে ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির কলিজার টুকরাও পাশে বসা। আল্লাহর নবী বলেন, এ ফাতেমা, দরজার মধ্যে কে যেন ডাকাডাকি করে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। ফাতেমা দৌড়াইয়া দরজার সামনে যায়। দরজা খুলেই ফাতেমা আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া চিৎকার দিয়া বলে, বাবা, কার জন্য দরজা খুলে দিব? কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? আল্লাহর নবী বলেন, মাগো, দরজা খুলে কি দেখলাম? বলে, বাবা, যেই লোকটার আমি দেখতেছি তার পা জমিনে, মাথা কই আমি দেখি না, 7 আসমানের উপরে। আশিকে রাসূল কথা কি বুঝতেছেন? আপনারা কি কথা শুনতেছেন? তো শুনলে হা হু কইেন, শুধু শুননা থাকেন তো কইেন বলে হ শুনতেছি, বুবার মতো বসে থাকেন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আশিকে রাসূল, দিলের কান লাগায় শুনেন। কেন আমরা লাফালাফি করি না, কেন আনন্দ করি না? কথাগুলি যদি এখন থেকে শুনেন তাহলে শেষ পর্যন্ত বুঝে আসবে। আল্লাহর নবী বললেন, ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজা খুলিয়াই চিৎকার মারলো আর বলল, বাবা, কার জন্য দরজা খোলার অনুমতি দিলেন? আল্লাহর নবী বলেন, কেন গো মা? বলে, বাবা, দরজা খুলে দেখি পা জমিনে, মাথা তালাশ করে পাই না, এটা তো 7 আসমানের উপরে। মানে পা জমিনে, মাথা 7 আসমানের উপরে। এত বড় মানুষ দেখা আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, ফাতেমা, এটা দুনিয়ার কোন সাধারণ কোনো মানুষ না গো মা, দুনিয়ার কোন সাধারণ মানুষ না। তার বাড়ি মক্কায়ও না, মদিনায়ও না,
যিনি তোমার সামনে দাঁড়িয়ে আছে উনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা চোখ দিয়া পানি ছেড়ে চিৎকার দিয়ে বলে, বাবা আপনি 3 দিন ধরে অসুস্থ, আর এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল দরজার সামনে করাক নাড়ায়। আমার বোঝার বাকি নাই গো, আমি স্পষ্ট বুঝছি আমার বাবারে নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আসছে। আমি দরজা খুলতে দিব না বাবা, আপনি বললেও দরজা খুলব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা এমন একজন ফেরেশতা গো, এই ফেরেশতা পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে আজকে পর্যন্ত কারো দরজায় কোনোদিন করাঘাত করে নাই, টকটক করে নাই। কারণ তোমার বাবা সাধারণ কোনো নবী নয়, সাধারণ কোনো রাসূল নয়। তোমার বাবারে সম্মান আল্লাহ এত বেশি দিছে, মালাকুল মউত আজরাইল আসতেও আমার পারমিশন চায়। একটা জবান বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হয় নাই বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত নবীর শান, নবীর শান। মালাকুল মউত আজরাইল আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আজরাইল যার কাছে আসছে অনুমতি লাগে না, অনুমতি লাগে না। কিন্তু নবীর কাছে আসতে গিয়া অনুমতি চায় রে, অনুমতি চায়। আম্মা জান আয়েশা নবীর পাশেই বসা। আল্লাহর নবী বলেন, ফাতেমা গো দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। তুমি যদি দরজা খুলে না দাও, উনি এমন একজন ফেরেশতা, উনি দরজা না খুললেও আমার সামনে চলে আসবে। তাই দরজা খুলে দেওয়াটা ইজ্জত। ফাতেমা দরজা খুলে দিল, কান্নায় ভেঙে পড়ল। সাথে সাথে মালাকুল মউত আজরাইল নবীর পাশে আইসা বৈশা গেছে, নবীর পাশে বৈশা গেছে। আল্লাহর নবী বলেন, তুমি কে? বলে, আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবীর বোঝার বাকি নাই মালাকুল মউত আজরাইল কেন আসছে। নবী কোনো কথা বলে না মালাকুল মউত আজরাইলের কাছে। কিন্তু মালাকুল মউত আজরাইল বলে, নবী গো আজ পর্যন্ত কারো কাছে অনুমতি চাই নাই গো নবী, অনুমতি চাই নাই। কিন্তু আজকে এমন এক জায়গায় আসছি, আমার আল্লাহ আসার সময় বারবার বলছে, আজরাইল রে কার কাছে যাইবি বুঝা যা, কার কাছে যাবি বুঝে শুনে যা, সাবধান কোনো বেয়াদবি যেন না হয়। আমার বন্ধুর কাছে যাইবি, আদবের সাথে যাইবি। অনুমতি যদি দেয় তাহলে প্রবেশ করবি, অনুমতি যদি না দেয় কথা না বলে সোজা আবার চলে আসবি। নবীজি আমার আল্লাহ আমারে জানায়া দিছে, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে কথা বলবো, অনুমতি না দিলে আবার রিটার্ন চলে যাব। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল তুমি বসো, আমি জিবরাইল না আসা পর্যন্ত কথা বলবো না। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু তোমারে তালাশ করে। জিবরাইল নবীর সামনে আসছে। কোনদিন জিবরাইল আসতে গিয়ান জিবরাইলের চোখে পানি নবী দেখে নাই, কিন্তু আজকে জিবরাইল আইসা চোখ দিয়া পানি চাইরা কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো, কান্নার কারণ কি? জিবরাইল বলে, নবী গো এই পৃথিবীতে কত পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে আসলো, কোন নবীর কাছে আমি মাত্র একবার আসছি, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 40 বার। কিন্তু আপনি নবীর কাছে আমি আসছি 24,000 বার। আপনার কাছে এত আসছি, যতবার আসতাম আমি ওহী নিয়ে আসতাম। আমি ওহী নিয়ে আসার কারণে আমার এত ইজ্জত ছিল, এত সম্মান ছিল, আমি অনেক উপরে যেতে পারতাম। ওহীর কারণে আমি অনেক উপর থেকে গিয়া ওহী আনতাম। আজকের পর থেকে ওই জায়গা যাওয়া আমার বন্ধ হয়ে গেছে।
আর কোনোদিন দুনিয়া আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না। তাই তো বেতাই ব্যতীত হইয়া কান্দি। ছোট থেকে আল্লাহ দায়িত্ব দিছে আপনার সঙ্গে থাকার জন্য। আমি আপনার বডিগার্ড হিসাবে ছিলাম, সব সময় আপনার পাশে ছিলাম, আর আপনার কাছে আশা হবে না। নবীজি বুঝতে পেরে বলেন, জিবরাইল রে, মালাকুল মউত কেন আসছে? জিবরাইল বলেন, নবী গো, আপনি জানেন এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাই তো বিদায় হইছে, আপনারও এই পৃথিবী থেকে বিদায় হতে হবে। কিন্তু আল্লাহ শর্ত দিছে, আপনি যদি থাকতে চান আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী থাকতে দিবে। আপনি চলে যাইতে চাইলে আপনার রফিকে আলার কাছে আপনার বন্ধু অপেক্ষায় আছে। আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষায় আছে। নবীজির দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এই গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। এই কথা শোনার পরে যাদের দিল নরম না হয়, যাদের চোখ দিয়া পানি না আসে, বুঝবেন আপনার কলবে মোহর মারা হয়ে গেছে। এই ঘটনার পরে যদি চোখ দিয়া পানি না আসে, দিলটা নরম না হয়, তাহলে নিজের কপালে নিজে তাফা দিয়া বলেন, আল্লাহ আমার কলবে কি আপনি কলব মোহর মারা দিছেন? আমার দিল কেন নরম হয় না? নবীর ইন্তেকালের কথা শোনার পরে যদি কোনো আশেকের চোখ দিয়া পানি না আসে, বুঝতে হবে কপাল পুড়ে গেছে। দিলের কান লাগায় শুনেন। বিশেষ করে আশেকের রাসূলের উদ্দেশ্যে বয়ানটা করতেছি, একটু মনোযোগ দিয়া শুনেন। খালি কয় আমরা বলে নবীর শান বলি না, নবীর শান বলি না। জিগায় যদি শানটা কেমনে কয়, এদের ধারাভাষ্যকার হলো নবীর শান কইতে গেলে গান গাইতে হয়। গানদার এরা শান মনে করে না, অথচ আল্লাহর নবীর শান যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম। কোরআনে আল্লাহ বহু জায়গায় রাসূলের শান সম্পর্কে আলোচনা করছে। কোরআনে দুইটা সূরা আছে, একটা আল্লাহর জন্য একটা নবীর জন্য। সুবহানাল্লাহ। সূরা ইখলাস এটা একমাত্র আল্লাহর সম্মান সম্পর্কে আলোচনা। সূরা কাউসার শুধু রাসূলের সম্মান নিয়ে আলোচনা। যেখানে রাসূলের কথা কোরআনে আছে, এখানে গান গায়া নবীর শান বুঝানি লাগবে কেন করে? কারণ আগে আসিল বাউল, তখন ওয়াজের মাঠ পাইয়া বাস ইটা তুই তো কই ভিতরে যে রইয়া গেছে। এই জন্য আমার নবীর শান গান গায়া না। নবীর শান শুই না যদি কলিজায় আঘাত লাগে আর চোখের পানি পড়ে, তাহলে বুঝতে হবে নবীর আশেকদের কলিজায় তাসির পড়ছে। কিন্তু এখনের শান শুনলে ফুলাপানে দেখছে খারুয়া নাচে। বাস্তব বুঝি না, বাস্তব। বক্তায়ও নাচে, শ্রোতায়ও নাচে। কি যে নাচানাচি শুরু হয়, যেমন বক্তা তেমন শ্রোতা। যুবক ভাইরা, আমার নবীর আগমনে খুশি, কিন্তু কেন ব্যথায় ব্যতীত দিলের কান লাগায়া শুনো গো। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় নবীর পাওয়ার কথা একটু মনোযোগ দিয়া শুনেন। মালাকুল মউত আজরাইল নবীর পাশে বৈশা রইছে। জিবরাইল চোখ দিয়া পানি ছাড়ে আর বলে, পয়গম্বর, থাকতে চাইলে আপনাকে আপনার চাহিদা অনুযায়ী আমার আল্লাহ থাকতে দিবে। চলে যাইতে চাইলে আল্লাহ বলছে আমার বন্ধু চলে আসতে গেলে কোনো অসুবিধা নাই, থাকতে চাইলে অসুবিধা নাই। বন্ধুর খুশি, বন্ধু যেমনে চাইবে এমনেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথাগুলি শুনে চোখ দিয়া নবীর পানি পড়ে। জিবরাইল বলে, নবী গো, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, মালাকুল মউত আজরাইল পাশে, এই জন্য বুঝি ব্যথায় ব্যতীত হই আপনি কান্দেন। আল্লাহর নবী বলেন, না জিবরাইল, তুমি ভুল বলছ। দুনিয়া ছেড়ে চলে যাব, মালাকুল মউত আজরাইলের দেখে আমি কেন কানব? এই জন্য আমি কান্দি না। কেন কান্দেন গো নবী? আপনি কি আপনার কাছে বসা ফাতেমার জন্য কান্দেন? না, আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আমি কেন কানব? ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার।
তাই ফাতেমার জন্য আমার কোনো চিন্তা নাই, ফাতেমার জন্য আমি কেন কাঁদব গো? আল্লাহর নবীর পাশেই বসা ছিল হাসাইন আর হুসাইন। জিব্রাইল বলে, বুঝতে পারছি নাতিদেরকে নিয়ে অনেক সময় কাটাইছেন, নাতিদের কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দেন। নবী বলেন, না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এ হাসাইন আর হুসাইন তারাও জান্নাতি, জান্নাতের যুবকদের সর্দার। তাই আমি হাসাইন আর হুসাইনের জন্য কেন কানব? জিব্রাইল আশ্চর্য হয়ে গেল, তাহলে নবী যাওয়ার কথা শুনা কেনই বা কান্দে? আল্লাহ নবীকে জিব্রাইল বলে, নবী গো কেন কান্দেন বলেন না? রফিকে আলার কাছে যাবেন, বন্ধুর কাছে বন্ধু যাইবেন, কেনই কান্দেন? আপনি কেন কান্দেন? এই পৃথিবী থেকে আপনাকে আল্লাহ বহুগুণ পরকালে দিবে। আল্লাহ নবী বলেন, জিব্রাইল যতদিন দুনিয়ার জমিনে ছিলাম গো, আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা দিছে, যতদিন আমি দুনিয়ায় থাকব আমার উম্মতের উপরে আমার আল্লাহ গজব দিবে না, একসাথে গজব দিয়া মারবে না আমার বরকতে। এখন তো আমি চলে যাব, আমার উম্মতের গুনার কারণে আমার মালিক যদি রাগান্বিত হয়ে যায়, আর আল্লাহ যদি আমার উম্মতরে একসাথে ধ্বংস করে দেয়, তাহলে আমার এতিম উম্মতরে আমি কার কাছে রেখে যাব? সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি কান্দি। আল্লাহ বলেন, জিব্রাইল বন্ধুর কাছে বন্ধু আসবে রে, এই সময় বন্ধুর চোখে পানি দেখতে চাই না, আমার বন্ধুরে আমি খুশি করে দিব, বন্ধুরে বেজার করব না, বন্ধুরে বলো চোখের পানি যেন বন্ধু মুছে দেয়। আমার বন্ধু জীবন ভর উম্মতের জন্য কানল, আসার সময় কেন কানবে? এতদিন আমার বন্ধু উম্মতের জিম্মাদার হিসাবে ছিল, আমার বন্ধু যেহেতু আমার কাছে চলে আসবে, ওয়াদা দিলাম বন্ধু কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আমার নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া গো। নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় উম্মতের কথা নবী বলল না। যেদিন মালাকুল মউত আজরাইল নবীর পাশে বসা, এই সময় উম্মত বলে নাই, নিজের মেয়ের কথা জিজ্ঞাসা করে না, নাতির কথা জিজ্ঞাসা করে না, জামাইয়ের আলীর কথা জিজ্ঞাসা করে না, একমাত্র উম্মতির জন্য নবী কান্দে, উম্মতির জন্য নবী কান্দে। শুধু যাওয়ার সময় নয়, যেদিন নবী দুনিয়াতে আগমন করছে, কেউ বলে 12 তারিখ, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, 8 হইয়া 12 হই তারিখ হই পীর के दिन सुबह सादिक की आँख 8 হইয়া 12 হই মানে 8 অথবা 12। পীর के दिन মানে সোমবার দিন, সুবে সাদিক কে আঁক মানে সুবে সাদিকের সময়, যেদিন নবী দুনিয়ার জমিনে পদার্পণ করছে, সেদিনের অলৌকিক একটা ঘটনা হলো। আম্মা জান আমেনা বলেন, আমি তাকায়া দেখি পৃথিবীর প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসে কাঁদতে কাঁদতে, আমার ছেলেও কাঁদছে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, আমার ছেলে দুনিয়ায় আসার সাথে 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 আমার ছেলে আল্লাহর কুদরতি পায় একটা সেজদা মেরে দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। এই সেজদায় পড়িয়া নবী কাঁদে গো, সেজদায় পড়িয়া নবী কাঁদে, নবী কাঁদে, নবী কাঁদে, নবী কাঁদে। আম্মা জান আমেনা বলেন, আমি দাঁড়ে গিয়া শুনি আমার সন্তান সেজদায় পড়ে বলে, ইয়া রব্বি উম্মতি। এ আশিকে রাসূল, আমার নবী দুনিয়াতে আসার পর উম্মত, যাওয়ার পরে উম্মত, আসার সময় উম্মত, যাওয়ার সময়